আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি 12ই অগস্ট থেকে 18ই অগস্ট মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি 12ই অগস্ট থেকে 18ই অগস্ট মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল। সেই 12টা রাশির মধ্যে 8টা রাশির জাতক জাতিকাদের কিছু না কিছু সুখবর এই সপ্তাহে আপনারা প্রাপ্ত করবেন। মুড ভীষণ ভালো থাকবে, এমন কিছু খুশির খবর আসতে পারে যা আপনাদের মুখে হাসি এনে দিতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে 8টা রাশির জীবন এই সপ্তাহে অত্যন্ত স্পেশাল হতে চলেছে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এখানে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আগামী 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে আমি মহাযজ্ঞের আয়োজন করেছি। এবারে আমার মহাযজ্ঞের কাজ শুরু হবে চতুর্দশী থেকে, অর্থাৎ 1লা সেপ্টেম্বর রবিবার রাত, কারণ সেই দিন শিবযোগ এবং শকুনীকরণ থাকবে। আর 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধযোগ এবং নাগকরণ থাকবে। সেই সাথে 1 ও 2 তারিখ চন্দ্র সিংহ রাশিতে মঘা অর্থাৎ কেতুর নক্ষত্রে অবস্থান করবে। ফলে বহু বছর বাদে এই রকম একটা যোগের সমন্বয় দেখতে পাওয়া গেছে। এই 2 দিন ধরেই আমার মহাযজ্ঞ চলবে। সেই জন্য এই কৌশিকী অমাবস্যা অর্থাৎ শুক্লা চতুর্দশী ও অমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন অথবা যারা যজ্ঞে তারা মায়ের নামে আহুতি দিতে চাইছেন, নিচের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বার এক্ষুনি ফোন করুন। সেই সাথে বলবো, আপনারা যারা আর্থিক অনটন, ঋণ, প্রেম কিংবা বৈবাহিক জীবনের সমস্যা, স্বামী বা স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছে, সন্তান সুখ প্রাপ্ত হচ্ছে না অথবা সন্তানের বিদ্যা কিংবা চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সাথে ব্যবসা নিয়ে আপনারা প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন, মিথ্যা মামলায় ফেসে গেছেন, এই সমস্ত কিছু সমস্যার জন্য নিচের হেল্পলাইনে যোগাযোগ করুন, যাতে কৌশিকী অমাবস্যা উপলক্ষে আপনারা সেখানে প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। সবার প্রথমে এই সপ্তাহে গ্রহদের অবস্থান নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে একমাত্র রবির গোচর হতে চলেছে এবং তা হলো 17ই অগস্ট। রবি কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। বাকি গ্রহদের অবস্থান মোটামুটি একই রকম থাকবে, যেমন বৃষ রাশিতে মঙ্গল বৃহস্পতি অবস্থান করছে, সিংহ রাশিতে বুধ শুক্র, কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে চন্দ্র বসে থাকলেও 13-14 তারিখ চন্দ্র বৃশ্চিক রাশি, 15-16 তারিখ ধনু রাশি এবং 17-18 তারিখ মকর রাশিতে অবস্থান করবে। আর শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে বসে আছে আর মীন রাশিতে বসে আছে রাহু। প্রথমেই আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যেহেতু এই সপ্তাহেও মঙ্গল অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং বৃহস্পতি দুজনেই বৃষ রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান বা অর্থস্থানে অবস্থান করছে। বিশেষত যেহেতু 15ই অগস্ট অবধি বৃহস্পতি এবং মঙ্গল দুজনেই রোহিণী নক্ষত্রে অবস্থান করবে, তাই দুজনের মধ্যে বিপরীত রাজযোগ তৈরি হবে। ফলে এই সময় সরকারি কোনো কাজ বা আটকে থাকা কোনো কাজ বা সরকারি কোনো সমস্যার সমাধান এই সপ্তাহে আপনার দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে মায়ের সাপোর্ট পাবেন কোনো না কোনোভাবে। এই সপ্তাহে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের মধ্যে পজিটিভ ভাইবস থাকবে। কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতা আপনি লাভ করবেন। যারা চাকরি করেন তাদের কলিগ এবং যারা ব্যবসা করেন তাদের কর্মচারীর দ্বারা যথেষ্ট সহযোগিতা পাবেন। এই সপ্তাহে আপনি কাজের অনেক পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে বস আপনার প্রশংসা করবে, বসের দ্বারা নতুন প্রজেক্ট আপনি লাভ করতে পারেন। পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে পরিবারের সাথে আপনি সময় কাটানোর সুযোগ পাবেন। বাবা মায়ের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে পারিবারিক দিক থেকে যদি কোনো বিবাদ থাকে, দ্বন্দ্ব থাকে, সেগুলো এই সপ্তাহে মিটে যাবে। রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে আপনি আপনার পার্টনারকে খুশি করার জন্য তার মনের মতো কোনো জিনিস গিফট করতে পারেন।
পার্টনারকে শপিং করাতে পারেন। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। সেই সাথে অবিবাহিতদের ক্ষেত্রে এই সপ্তাহে বিয়ের কোনো যোগ আসতে পারে এবং সেটা পারিবারিক সূত্র অথবা মায়ের বাড়ির দিক থেকে কোনো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে দেখতে গেলে এই সপ্তাহে পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো থাকবে। নতুন কোনো কোর্স শুরু করা বা নতুন কোনো টিচারের কাছে ভর্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে যারা উচ্চশিক্ষা করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোথাও কোনো অ্যাডমিশনের খবর আপনি পেতে পারেন। এই সপ্তাহে আপনাদের জন্য মহা উপায়, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, তারপর বাড়ি থেকে বেরোবেন। পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো 12 তারিখ থেকে 18ই অগাস্ট এই পুরো সপ্তাহ আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে সিংহ রাশিতে অর্থাৎ আপনার চতুর্থ স্থানে বুধের সাথে অবস্থান করছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিয়ের কোনো সম্বন্ধ আসতে পারে। এই সম্বন্ধ কাছাকাছি অথবা পূর্ব পরিচিত কারোর মধ্য দিয়ে আসতে পারে, অথবা কোনো অ্যাড বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগের মধ্য দিয়ে এই সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনার পার্টনার এই সপ্তাহে তার সম্পর্কে বা পরিবারের তরফ থেকে কোনো না কোনো খুশির খবর আপনাদের দিতে পারে আপনাদের দুজনের মধ্যে। এর ফলে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রী এই সপ্তাহে তাদের নিজেদের বাড়ি যেতে পারেন অথবা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট শুভ, তার কারণ আপনার অর্থভাবের অধিপতি গ্রহ বুধ সে চতুর্থ স্থানে মিত্র রাশিতে বসে আছে এবং শনির সপ্তম দৃষ্টি বুধের ওপর রয়েছে। তবে যেহেতু শুক্র অবস্থান করছে তাই অযাচিত কোনো খরচা আপনার হয়ে যেতে পারে। সেটা আপনার ইলেকট্রনিক গেজেটস হতে পারে, জামা কাপড় কেনার ক্ষেত্রে হতে পারে, বা কাউকে গিফট করার ক্ষেত্রেও হতে পারে। অযাচিত খরচাও হতে পারে। সেই সাথে গাড়ি সম্পর্কিত ক্ষেত্রে কোনো ট্রাফিক চালান আপনার কাটতে পারে কিংবা কোনো পেনাল্টি আপনাকে দিতে হতে পারে। তবে এত কিছু সত্ত্বেও এই সপ্তাহে আপনার আর্থিক আমদানি যথেষ্ট ভালো থাকবে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে অর্থাৎ 12 তারিখ থেকে 18 তারিখ এর মধ্যে চাকরিস্থলে আপনার কোনো কলিগের সাথে বাদ বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সংঘর্ষ করতে হতে পারে, হার্ডওয়ার্ক করতে হতে পারে। এর পাশাপাশি কোনো বন্ধুর পরামর্শে এই সপ্তাহে আপনার কিছু না কিছু লাভ হতে পারে। তবে এই সপ্তাহে কোনো বন্ধুর সাথে আবার মনোমালিন্যও হতে পারে। তবে বন্ধুদের সাথে এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো থাকবে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট ভালো থাকবে। তবে আপনার পার্টনার তার পার্সোনাল কাজের জন্য এই সপ্তাহে যথেষ্ট বিজি থাকতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার স্বামী বা স্ত্রী কোনো প্রজেক্ট আপনার সাথে শেয়ার করতে পারে। আপনি আপনার স্বামী বা স্ত্রীকে সেই প্রজেক্টে সহযোগিতা করতে পারেন। উইকেন্ডে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের সন্তান কনসিভ করার প্ল্যানিংয়ের জন্য যথেষ্ট শুভ। যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে পড়াশোনা কিংবা কেরিয়ারের প্ল্যানিংয়ের ব্যাপারে কোনো কনফিউশন তৈরি হতে পারে। সেই কনফিউশন 16ই অগাস্টের পর ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কোনো লাভ রিলেশনের কারণে এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে মন ডাইভার্ট হতে পারে। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনার জীবনে উপভোগ করতে হলে প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বুধ আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ এই সপ্তাহে বক্রী অবস্থায় সিংহ রাশিতে রয়েছে, যা আপনাদের ক্ষেত্রে আংশিক রাজযোগ তৈরি করছে, যার কারণে কিছুটা ফায়দা অবশ্যই আপনি লাভ করবেন। এই সপ্তাহে আটকে থাকা কোনো ডিল আপনার লাভ হতে পারে। সেই সাথে আপনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতে হতে পারে। আটকে থাকা কোনো অর্থ রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যার থেকে আপনি টাকা পাবেন তাকে হয়তো আপনাকে বারবার ফোন করতে হতে পারে, তার সাথে দেখা করতে হতে পারে, অথবা বারবার মিটিং করতে হতে পারে। অর্থাৎ প্রচুর প্রয়াস করার পর আপনার কাজে সফলতা আসবে।
পারিবারিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে পরিবারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। পরিবারের সাথে কোনো পার্টি বা অনুষ্ঠানে আপনারা যোগ দিতে পারেন, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে হঠাৎ করে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং সেই হঠাৎ করে অর্থ প্রাপ্তি থেকে আপনি কম্পিউটার, ল্যাপটপ, গাড়ির ডাউন পেমেন্ট অথবা কোনো আপনার পছন্দের জিনিস কেনার জন্য খরচা করতে পারেন, অথবা পরিবারের কোনো সদস্যের তার প্রয়োজনের জন্য কোনো জিনিস কিনে দিতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আংশিক বিপরীত রাজযোগের কারণে হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে যে আপনাকে বড় লাভ দিয়ে যেতে পারে। সেই সাথে নতুন কোনো প্রজেক্ট অথবা নতুন কোনো কাজ এই সপ্তাহে আপনার প্রাপ্ত হতে পারে। যথেষ্ট পজিটিভ কানেক্টিভিটি থাকবে। তবে সেই সাথে এই সপ্তাহে আপনার অফিসের কোনো কর্ম সংক্রান্ত বিষয়ে নিয়ে বারবার সরকারি কোনো দপ্তরে আপনাকে যেতে হতে পারে। রিলেশনশিপের দিকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনারের ক্ষেত্রে তার কেরিয়ারের ব্যাপারে যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনার পার্টনারের ভালো সেল হতে পারে, সেই সাথে ইনক্রিমেন্টের সম্ভাবনাও রয়েছে। বিবাহ ও বিবাহিত জীবনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে অবিবাহিতদের দূর থেকে কোনো বিবাহের যোগাযোগ আসতে পারে এবং তা কোনো শিক্ষিত ফ্যামিলি হতে পারে বা শিক্ষা জগতের সাথে যুক্ত পরিবার হতে পারে। আর দাম্পত্য জীবনের দিক থেকে দেখতে গেলে দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আপনারা দুজনের মিলে সন্তানের ব্যাপারে প্ল্যানিং করতে পারেন। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে তার যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে এই সপ্তাহে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট শুভ যাবে। সরকারি কোনো ইনস্টিটিউশন বা কলেজে ভর্তির যোগ আসতে পারে। তবে এর পাশাপাশি স্টুডেন্টদের মধ্যে কোনো না কোনো রিলেশনে জড়িয়ে পড়ার অথবা অত্যধিক সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহের ফলকে আপনাদের জীবনে আরও ভালো করে কাজে লাগাতে বলে প্রতিদিন সঙ্গে ডিপ ব্লু বা নীল রঙের রুমাল সব সময় সঙ্গে রাখবেন। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে 13 ও 14 তারিখ চন্দ্র সপ্তম দৃষ্টি মঙ্গলের সাথে যুক্ত থাকবে। সেই সাথে মঙ্গল নিজে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে, তাই ভাই বোন বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা চিন্তিত থাকতে হতে পারে, অথবা ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আপনার সাথে আপনার পরিবারের কোনো মনোমালিন্য হতে পারে, পরিবারের কোনো সদস্যকে নিয়ে আপনার মানসিক চিন্তা হতে পারে। যেহেতু চন্দ্র আপনার মনের কারক গ্রহ, তাই মানসিক দিক থেকে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। সেই সাথে ঘুমের সমস্যা, কনফিডেন্সের অভাব, অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে মনের মধ্যে একটা অস্থির অবস্থা তৈরি হতে পারে। সবসময় দাঁত দিয়ে নখ কাটা, অত্যধিক পা হেলানো, এই ধরনের বিচলতা বা হ্যাবিট আপনার মধ্যে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে 13 ও 14 তারিখ চন্দ্রের সপ্তম দৃষ্টির মাধ্যমে বৃহস্পতি ও চন্দ্রের গজ কেশরী যোগ তৈরি হবে। সেটা আপনার লাভভাব অর্থাৎ একাদশ স্থানে হবে। ফলে পুরনো কোনো অর্থ আটকে থাকা বা আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে কোনো মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা থাকলে বা চাকরির পরীক্ষা থাকলে অথবা কম্পিটিটিভ এক্সামিনেশন থাকলে 13 ও 14 তারিখ আপনার সেক্ষেত্রে সফলতার সম্ভাবনা রয়েছে। সেই সাথে 13 ও 14 তারিখ আপনি কোনো ঋণ মুক্তির ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারেন, বা যারা লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে এই দুদিন খুব বড় ধরনের লোন রিলিজ হবার সম্ভাবনা রয়েছে। তবে 15 থেকে 18 তারিখ এর মধ্যে আপনি কোনো ভিড় জায়গা অথবা কোথাও ট্রাভেল করলে খুব সাবধানে করবেন, কারণ আপনার কোনো বস্তু, সেটা মোবাইল হতে পারে, টাকা পয়সা হতে পারে, চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কর্মক্ষেত্রে কোনো মহিলা কর্মচারী বা কোনো মহিলা কলিগের দ্বারা আপনার মনোমালিন্য হতে পারে। আপনার এই কারণে মান সম্মান হানির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কর্মক্ষেত্রে একাগ্রতা কম হওয়ার জন্য সিনিয়র বা বসের দ্বারা আপনি বকা খেতে পারেন।
কর্মক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট প্রেশার থাকবে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই সমস্ত সমস্যা থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারেন, যেহেতু আপনার কর্মপতি মঙ্গল বৃহস্পতির সাথে একাদশ স্থানে অবস্থান করছে। যদিও বৃহস্পতি ও মঙ্গল দুজনেই অশুভ স্থানে অবস্থান করছে, তবুও এই সপ্তাহে আপনার কর্ম পরিবর্তনে কোনো সিদ্ধান্ত নিতে পারেন। আপনার কর্মক্ষেত্রে পুরনো কোনো বস বা সিনিয়র দ্বারা আপনি চাকরি চেঞ্জের ব্যাপারে কোনো অফার পেতে পারেন। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সপ্তাহে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অথবা পার্টনারশিপ তৈরি করার ক্ষেত্রে আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে লাভ কাপলদের ক্ষেত্রে বলবো, আপনারা দুজনেই আপনাদের কাজের ব্যাপারে যথেষ্ট খুশি থাকবেন, ব্যস্ত থাকবেন। এই সপ্তাহে আপনার পার্টনার আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে। উইকেন্ডে আপনারা দুজনে মিলে একসাথে কাটানোর যথেষ্ট সময় পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে কোনো আর্থিক বিষয় নিয়ে ইগোর সমস্যা দেখা দিতে পারে। সেই সাথে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে, তাই সে বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তবে আর অবিবাহিতদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে যদি কোনো বিয়ের সম্বন্ধ আসে তাহলে আপনাকে অত্যন্ত সতর্কভাবে পরখ করে নিতে হবে। এই সপ্তাহে বিয়ের সম্বন্ধের ব্যাপারে পাকা কথা না দেওয়াই শ্রেয় হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের বিদেশ সংক্রান্ত কোনো যোগাযোগ আসতে পারে, অথবা কোনো ভালো টিচার বা গাইডের সহযোগিতা লাভ হতে পারে। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে গেলে আপনাদেরকে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় দইয়ের ফোঁটা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বর্তমানে দ্বাদশ স্থানে কর্কট রাশিতে অবস্থান করলেও 17 তারিখ আপনাদের নিজের রাশি অর্থাৎ সিংহ রাশিতে মঘা নক্ষত্রে প্রবেশ করবে। তাই যেহেতু দ্বাদশ স্থানে অবস্থান করছে, তাই এই সপ্তাহে আপনাকে বারবার বিভিন্ন দপ্তরে চক্কর কাটতে হতে পারে। হঠাৎ করে কোনো অযাচিত বা অনিচ্ছাকৃত ভুলের কারণে আপনাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হতে পারে, তবে সেই সমস্ত সমস্যা এই সপ্তাহে সলভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনি যেমন কোনো না কোনো সমস্যার মধ্যে পড়বেন, আবার সেই সমস্যা থেকে বেরোনোর সম্ভাবনাও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি বাবা মা কিংবা পরিবারের দিক থেকে কোনো গিফট আপনি পেতে পারেন, অথবা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে হঠাৎ করে কোনো অর্থ লাভ অথবা আর্থিক দিক থেকে কোনো ছোটোখাটো ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনার দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র, সে নিজেই আপনার নিজের রাশিতে অবস্থান করছে এবং দশম ভাবে অর্থাৎ মঙ্গল ও বৃহস্পতি বসে আছে। ফলে এই সপ্তাহে আপনার কাজের যথেষ্ট প্রশংসা পাবেন। সেই সাথে কর্মসংক্রান্ত কোনো যোগ তৈরি হতে পারে, কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে। বসের সাথে আপনি কোনো প্রজেক্টে যেতে পারেন, বসের সাথে আপনার কোনো বড় মিটিং হতে পারে। সেই সাথে বসের সহযোগিতায় আপনি এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে লাভ পেতে পারেন। সেই সাথে কর্মসংক্রান্ত বিষয়ে এই সপ্তাহে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন যে কারণে আপনার কলিগ, আপনার বস আপনার প্রশংসা করবে। সিংহ রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে পুরনো কোনো ক্লায়েন্ট আপনার আবার ফিরে আসতে পারে, অথবা দীর্ঘদিন ধরে যারা পার্টনারশিপ করতে চাইছিলেন সেই পার্টনারশিপ ডিল এই সপ্তাহে ফাইনাল হতে পারে। আপনি কোনো ফাইন্যান্স পেতে পারেন, দীর্ঘদিনের কোনো বন্ধু আপনাকে ব্যবসায় ফাইন্যান্স করতে পারে, অথবা আপনার পার্টনার হিসেবে জয়েন করতে পারে এবং তার কাছ থেকে কোনো আর্থিক লাভ আপনি পেতে পারেন। যারা ঋণ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনি কোনো না কোনো লোন শোধ করার সিদ্ধান্ত নিতে পারেন, অথবা সরকারি কোনো ব্যাংক থেকে আপনার লোন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে পারে। রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে লাভ কাপলদের ক্ষেত্রে হঠাৎ করে
অন্য কোথাও কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাকে যেতে হতে পারে। আপনার পার্টনারকে একটু বেশি পরিমাণে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে এদিক ওদিক ট্রাভেল করতে হতে পারে। সেই কারণে এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সাক্ষাৎ একটু কম হতে পারে, তবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে। সেই সাথে আপনার পার্টনার তার কেরিয়ারের দিক থেকে কোনো ইনক্রিমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ ও বিবাহিত জীবনের দিক থেকে এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে, তবে আপনার স্বামী বা স্ত্রী তার শারীরিক দিক থেকে জয়েন্ট পেন, ইউরিক অ্যাসিডের সমস্যা, পেটের সমস্যায় ভুগতে পারেন। এই সপ্তাহে আপনারা আপনাদের পুরনো কোনো প্ল্যানিং এই সপ্তাহে কমপ্লিট করতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে সার্বিকভাবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহে সর্বশ্রেষ্ঠ যেতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট একাগ্রতা থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে যারা মেডিকেল, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ল নিয়ে পড়াশোনা করছেন, যারা পিএইচডি করছে, তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত শুভ যাবে। সেই সাথে যেসব স্টুডেন্ট তাদের নিজেদের পড়াশোনার পাশাপাশি প্রাইভেট টিউশন করেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট ভালো যাবে। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে আপনাদের প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে মিছরি দিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং ওম হ্রাং হ্রিং হ্রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বলবো এই সপ্তাহে আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ বক্রী অবস্থায় শুক্রের সাথে দ্বাদশ স্থানে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। ফলে এই সপ্তাহে অর্থাৎ 12 থেকে 18ই অগাস্টের মধ্যে আর্থিক দিক থেকে কোনো সুখবর আপনি লাভ করতে পারেন। যারা লোন অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে লোন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর পাশাপাশি আপনার বেশ কিছু খরচাও এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আপনার লাভ পার্টনারের জন্য হতে পারে, আপনার গাড়ি অথবা ইলেকট্রনিক্স কোনো বস্তু খারাপ হওয়ার জন্য হতে পারে, কিংবা আপনার সন্তানের কারণে আপনার অর্থ খরচা হতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অর্থ আমদানির সাথে সাথে খরচার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনি যে কাজই করুন না কেন সেখানে যথেষ্ট সফলতা পাবেন। এই সপ্তাহে আপনার কোনো আটকে থাকা কাজ পুনরায় চালু হতে পারে অথবা সম্পূর্ণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে হঠকারিতার মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ করে কোথাও অর্থ ইনভেস্ট করবেন না, কিংবা কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো নতুন কাজ শুরু করবেন না। তবে আপনি যদি নিজে এই সপ্তাহে কোনো ক্লায়েন্টের সাথে ডিল করেন, সেই ডিল আপনার সফল হবে। এর পাশাপাশি এই সপ্তাহে কোনো বড় প্রজেক্ট অথবা কোনো বড় অর্ডার আপনার লাভ হতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বলবো পার্টনারশিপের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে যে কোনো কাজে সম্মত দেবেন বা হ্যাঁ করবেন, এবং যে কোনো পেপার বা চেক সাইন করার আগে ভালো করে সেটা চেক করে তারপর সাইন করবেন। লাভ রিলেশনের ক্ষেত্রে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনারের দিক থেকে খুব একটা শুভ যাবে না। তার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কোনো বস্তু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। সেই সাথে তার কর্মক্ষেত্রে কারোর সাথে মনোমালিন্য হতে পারে। সেই কারণে আপনার পার্টনার এই সপ্তাহে মানসিক দিক থেকে বিব্রত থাকতে পারে। ফলে আপনাদের দুজনে মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে সম্পর্ক খারাপ হওয়া, ঝগড়াঝাটি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রীর মুড সুইং হওয়া, অ্যারোগেন্ট হয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার টেন্ডেন্সি, সেই সাথে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের সমস্যা, সন্দেহ, হঠাৎ হঠাৎ ঝগড়া হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে আপনাকে যথেষ্ট ভাবনা চিন্তা করে এই সপ্তাহে চলতে হবে। আর অবিবাহিতদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে বিয়ের ক্ষেত্রে আসা কোনো সম্বন্ধ হঠাৎ করে হ্যাঁ বলে দেবেন না বা পাকা কথা দিয়ে ফেলবেন না, তাতে ভবিষ্যতে কোনো প্রতারণার শিকার হতে পারেন। সিংহ রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে মানসিক দিক থেকে কিছুটা বিষণ্ণতা থাকতে পারে, বারবার সিলি মিস্টেক হতে পারে, পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য কম থাকার সম্ভাবনা রয়েছে। ফলে এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে খুব বেশি চাপ না নেওয়াই ভালো হবে। আপনাদের জীবনে সফলতাকে আরও বেশি করে উপভোগ করতে হলে প্রতিদিন সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে হলুদ মেশানো
চন্দনের টিকা কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। 12 থেকে 18ই অগাস্ট এই সপ্তাহে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যেহেতু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে আপনাদের একাদশ স্থান অর্থাৎ সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করছে, ফলে এই সপ্তাহে আপনি আপনার নিজের ঘরের প্রতি সব থেকে বেশি মনোযোগ দেবেন। সেটা ঘরের ইন্টেরিয়ার ডেকোরেশন হতে পারে, রেনোভেশন হতে পারে, অথবা আপনি নিজের জন্য কোনো বস্ত্র কিনতে পারেন, সেই সাথে পার্লারে যাওয়া, নিজের মেকওভার করার সম্ভাবনা এই সপ্তাহে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনার পরিবারের জন্য আপনি কোনো বড় রকমের শপিং করতে পারেন। এই সপ্তাহে আপনার পারিবারিক দিক থেকে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। বাবা মা ভাই বোন সবার সাথে আপনি যথেষ্ট সময় কাটাবেন। সেই সাথে পরিবার এবং বাচ্চাদের প্রতি আপনার যথেষ্ট ফোকাস থাকবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যেহেতু আপনাদের ক্ষেত্রে বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে, তাই বিদেশ সংক্রান্ত কোনো অর্থ লাভ বা বিদেশি অথবা এনআরআই কোনো ব্যক্তির দ্বারা আর্থিক দিক থেকে সহযোগিতার সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক ডিল হতে পারে। আপনি যদি বিদেশে থাকেন সেক্ষেত্রে যথেষ্ট আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে অর্থ সংক্রান্ত কোনো না কোনো সুখবর এই সপ্তাহে আপনার প্রাপ্ত হতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে বা কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে এই সপ্তাহে আপনার যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। সেই সাথে এই সপ্তাহে আপনি যেসব পুরনো কাজ এতদিন পর্যন্ত যথেষ্ট সংঘর্ষ করছিলেন, ফোকাস করেছিলেন, এতদিন পর্যন্ত আপনি সে ব্যাপারে স্ট্রাগল করছিলেন, এই সমস্ত কাজের পদ্ধতি এই সপ্তাহে পরিবর্তন করবেন এবং নতুন পদ্ধতিতে কাজ করে যথেষ্ট সফলতা লাভ করবেন। ব্যবসায়ীদের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে বিপরীত রাজযোগের কারণে হঠাৎ করে কোনো বড় অর্ডার আপনার লাভ হতে পারে, কিংবা পুরনো কোনো ক্লায়েন্ট এতদিন পর্যন্ত যার আপনার সাথে কোনো না কোনো কারণে মনোমালিন্য হয়েছিল, তার সাথে হঠাৎ করে আপনার যোগাযোগ তৈরি হতে পারে, যার দ্বারা আপনার বড় আর্থিক লাভ বা অর্ডার হতে পারে। সেই সাথে এই সপ্তাহে আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন। রিলেশনের দিক থেকে যে বলবো, পঞ্চম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি শস নামক রাজযোগ তৈরি করেছে, তাই আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের কিছুটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে পারে। আপনার কোনো কথায় আপনার পার্টনার হার্ট হতে পারে, যে কারণে আপনাদের দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হতে পারে। তাই এই সপ্তাহে আপনি আপনার কথার ব্যাপারে বা বাক্য প্রয়োগের ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে, কারণ আপনার কোনো মস্করা বা ইয়ার্কি আপনাদের দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের পরিবারের কোনো সদস্যের বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, তবে সেটা সাময়িক। সার্বিক দিক থেকে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনারা দুজনে মিলে আপনাদের কোনো আর্থিক প্ল্যানিং করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট শুভ। তুলা রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে এই সপ্তাহে পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে না, বরং সার্বিকভাবে সফলতার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে 1 চামচ দই মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে আসবো বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সপ্তাহ অর্থাৎ 12 তারিখ থেকে 18ই অগাস্ট পর্যন্ত আপনাদের রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল আপনাদের সপ্তম স্থান অর্থাৎ বৃষ রাশিতে বৃহস্পতির সাথে অবস্থান করছে। যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ মঙ্গল নিজে সপ্তমভাবে অবস্থান করছে, ফলে বিপরীত রাজযোগ তৈরি করবে, যে কারণে আপনার এই সপ্তাহে কিছু সারপ্রাইজ আসতে পারে। হঠাৎ করে আপনার কল্পনার বাইরে কোনো আর্থিক সম্পর্কিত কোনো ডিল প্রাপ্ত হতে পারে, অর্থাৎ যেখানে আপনার কোনো আশাই ছিল না, সেই সমস্ত জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের জীবনে সরকারি কোনো সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রেও এই সপ্তাহে সমাধানের রাস্তা তৈরি হবে। এর পাশাপাশি এই সপ্তাহে বেশ কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, অনলাইনে কোনো জিনিস এই সপ্তাহে কিনতে পারেন, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে
আপনাদের কর্মস্থানের অধিপতি গ্রহ রবি বর্তমানে ভাগ্যস্থানে বসে থাকলেও 17 তারিখ কর্মস্থানে অবস্থান করবে, ফলে এই সপ্তাহে ভাগ্যের সহায়তার ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আপনার কর্মক্ষেত্রে, ম্যানেজমেন্ট লেভেল বা বসের দিক থেকে কোনো না কোনো পরিবর্তন হতে পারে, অথবা আপনার কর্ম কিংবা প্রজেক্টের ক্ষেত্রেও চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনার কাজের প্রশংসা হবে। শুধু এই সপ্তাহে আপনি আপনার কিছু না কিছু লাভ আপনি করতে পারবেন। ব্যবসায়ীদের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহ যথেষ্ট লাভকারী হতে চলেছে। গ্রোথ দেখতে পাওয়া যাবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বড় কোনো আর্থিক বা ফিনান্স লাভের সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা ক্ষেত্রে সিসি বা ওডি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, অথবা আপনাদের মধ্যে যারা অলরেডি লোন রয়েছে তাদের লিমিট বৃদ্ধির অ্যাপ্লিকেশন এই সপ্তাহে অ্যাপ্রুভ হতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তম ভাবে মঙ্গলের সাথে রয়েছে। আপনাদের প্রেম বিবাহে পরিণত হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যাদের লাইফে এই মুহূর্তে কোনো রিলেশন নেই তাদের ক্ষেত্রে লাভ প্রপোজাল আসতে পারে, অথবা আপনার জীবনে পুরনো প্রেম ফিরে আসতে পারে। তবে যেহেতু পঞ্চম স্থানে রাহু বসে রয়েছে, তাই আপনাদের মেজাজকে কন্ট্রোলে রাখতে হবে। সেই সাথে এমন কোনো কথা বলে ফেলবেন না যাতে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে আপনার সপ্তম পতি শুক্র দশম স্থানে অবস্থান করছে, যে কারণে আপনার স্বামী বা স্ত্রী তার কর্ম সংক্রান্ত বিষয়ে এই সপ্তাহে যথেষ্ট বিজি থাকবে। তার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, অথবা কোনো প্রমোশনের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যেসব দম্পতিদের এখনও পর্যন্ত সন্তান হয়নি তাদের ক্ষেত্রে এই সপ্তাহে সন্তান নেওয়ার ব্যাপারে আপনারা সিরিয়াসলি প্ল্যানিং করতে পারেন। কারো কারো ক্ষেত্রে সন্তান কনসিভ হওয়ার গুড নিউজ প্রাপ্ত হতে পারে। সেই সাথে দুজনের মধ্যে সম্পর্ক যেমন ভালো থাকবে, শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ক ভালো হবে। যাদের প্রথম বিবাহ ম্যাচিওর করেনি, দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহে ভালো সম্বন্ধ আসার সম্ভাবনা রয়েছে। বিদ্যা শিক্ষার ক্ষেত্রে বলবো স্টুডেন্টদের এই সপ্তাহে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রেও যথেষ্ট ভালো লাভের সম্ভাবনা রয়েছে। সেই সাথে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি নবম ভাবের অধিপতি গ্রহ চন্দ্রের নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রে অবস্থান করছে, তাই বিদেশ যাত্রার ক্ষেত্রে যেমন সুযোগ আসবে, তেমনি যারা বিদেশে পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। প্রতিদিন লাল ফুল দিয়ে হনুমানজির পুজো দিন, এতে আপনার মধ্যে কনফিডেন্স আসবে। এর পাশাপাশি যেহেতু আপনাদের শনির ঢাইয়া চলছে, তাই যে কোনো কাজ করার ক্ষেত্রে যা কিছু বাধা সমস্ত কিছু দূর হয়ে যাবে। 12ই অগাস্ট থেকে 18ই অগাস্ট এই সপ্তাহে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গলের সাথে অবস্থান করছে, সেই সাথে বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অর্থস্থানের ওপর পড়েছে অর্থাৎ মকর রাশির ওপর ফলেছে। ফলে এই সপ্তাহে হঠাৎ করে কোনো আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে বহু দিনের আটকে থাকা কোনো ডিল এই সপ্তাহে ক্র্যাক হতে পারে। যারা সরকারি কাজের জন্য চেষ্টা করছেন বা সরকারি কর্মের সাথে যুক্ত রয়েছেন বা সরকারি ডিপার্টমেন্টের কোনো কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে বড় কোনো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ বা অর্থ এই সপ্তাহে রিলিজ হতে পারে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি যেহেতু বৃহস্পতি এবং সেখানে রাহু বসে রয়েছে, তাই আপনার মায়ের দিক থেকে কোনো অর্থ প্রাপ্তি বা তার কর্মের উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাহুর কারণে পারিবারিক দিক থেকে কিছুটা মনোমালিন্য হতে পারে, তবে সার্বিক দিক থেকে আপনাদের প্রত্যেকের সম্পর্ক মোটামুটি ভালো থাকবে। এই সপ্তাহে আপনারা কোনো মন্দির বা তীর্থযাত্রায় যেতে পারেন, এই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে
যেহেতু আপনাদের কর্মস্থানের অধিপতি গ্রহ বুধ বক্রী অবস্থায় ভাগ্যস্থানে অবস্থান করছে, তাই কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতি থাকলেও এই সপ্তাহে প্রমোশনের জন্য কথাবার্তা শুরু হতে পারে অথবা প্রমোশনের ফাইল তৈরি হতে পারে। আপনার কোনো প্রপোজাল এই সপ্তাহে অ্যাকসেপ্ট হতে পারে। এই সাথে এই সপ্তাহে কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব অথবা কর্মের কোনো রেসপন্সিবিলিটি আপনার উপর আসতে পারে। অর্থাৎ যদি কোনো বড় কাজ থাকে, সেই কাজের ওপর আপনি যদি ফোকাস করেন, সেই কাজে আপনার সফলতা লাভ হবে। ধনুরাশি বা লগ্নের যেসব ব্যবসায়ীরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বুধ শুক্রের সাথে ভাগ্যস্থানে অবস্থান করছে এবং শনির দৃষ্টি বুধের ওপর রয়েছে, ফলে আপনার ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি আসবে। এতদিন পর্যন্ত আপনি হঠকারিতার মাথায় যেসব ডিসিশন নিয়ে ভুল করেছিলেন, এখন সেই সব ক্ষেত্রে আপনি ধীরে ধীরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, যার ফলে আপনার অনেকটা লস আপনি রিকভার করতে পারবেন। পুরনো কোনো প্ল্যান অথবা কোনো প্রজেক্ট পুনরায় নতুন করে আপনার হাতে আসতে পারে। বড় কোনো অর্ডার এই সপ্তাহে আপনি পেতে পারেন, যার মাধ্যমে এই সপ্তাহে আপনি যথেষ্ট আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ব্যবসা ক্ষেত্রে কোনো মহিলা কর্মচারী বা কোনো মহিলা ক্লায়েন্টের দ্বারা আপনার যথেষ্ট লাভের সম্ভাবনা রয়েছে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার পার্টনার তার কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যদি আপনার পার্টনার কোনো কর্ম পরিবর্তন করতে চায় বা কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে অংশ নেয়, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছিল, পুনরায় জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে যাদের কোনো রিলেশন নেই, তাদের কর্মক্ষেত্র থেকে অথবা সেম শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো প্রেমের প্রপোজাল আসতে পারে। বিবাহিত জীবনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার স্বামী বা স্ত্রী জমিয়ে শপিং করতে পারে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর পৈতৃক দিক থেকে কোনো অর্থ লাভ হতে পারে বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। উইকেন্ডে আপনারা দুজনে মিলে সিনেমা দেখতে যেতে পারেন অথবা কোনো রেস্টুরেন্টে যেতে পারেন অথবা উইকেন্ডে কোনো ট্যুর প্ল্যান করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এডুকেশনাল লোন যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রে এডুকেশনাল লোন ক্লিয়ার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, হায়ার স্টাডিজ করছেন অথবা যারা এমএস করছেন, তাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো। তবুও এই সপ্তাহের ফলকে আপনাদের জীবনে আরও বেশি করে কাজে লাগাতে হলে আপনাদের জন্য এই সপ্তাহের মহা উপায় হলো প্রতিদিন মিছরির প্রসাদ দিয়ে ভগবান বিষ্ণুকে পুজো দিন এবং তাকে প্রসাদ রূপে গ্রহণ করুন। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে যেহেতু রবি কর্কট রাশিতে অবস্থান করছে, তাই তার সপ্তম দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর পড়ে অতি শত্রু যোগ তৈরি করবে, যা অত্যন্ত অশুভ। যে কারণে তার উপরে শনির 7.5 তৃতীয় চরণ চলছে, ফলে আপনার যে কোনো কাজে বারবার বাধা আসতে পারে, আপনার যে কোনো সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার মধ্যে ইগো ভীষণভাবে বেড়ে যেতে পারে, যে কারণে আপনার পরিবারের ভাই বোন, বাবা মায়ের সাথে বাদ বিবাদ তৈরি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে সন্তানদের সাথেও মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ঘরে রেনোভেশন করান, সেখানে মিস্ত্রিদের সাথে আপনার কথা কাটাকাটি, অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে আপনার বাধা আসতে পারে অথবা মানসিক দিক থেকে আপনি অস্থির হয়ে পড়তে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার রাশির অধিপতি গ্রহ শনি নিজেই দ্বিতীয়ভাবে বসে রয়েছে। শনি বর্তমানে বকরি অবস্থায় রয়েছে, ফলে এই সময় আপনাকে আর্থিক দিক থেকে যথেষ্ট সংযত থাকতে হবে। হঠাৎ করে অর্থ খরচার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে আটকে থাকা অর্থ বা ফেঁসে যাওয়া অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে দশম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল পঞ্চম স্থানে বৃষ রাশিতে বৃহস্পতির সাথে অবস্থান করছে। এই সপ্তাহে আপনার রাগ বা জেদের কারণে কোনো পেনাল্টি দিতে হতে পারে। কর্মক্ষেত্রে কোনো অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বিদেশ যাত্রার ব্যাপারে আপনার বস বা ম্যানেজমেন্টের দিক থেকে বাধা তৈরি হতে পারে। এই সপ্তাহে কর্ম সংক্রান্ত বিষয়ে হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, খুব সাবধানে চলতে হবে। যেসব মকর রাশি বা
লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, যেহেতু সপ্তম স্থানে রবি অবস্থান করছে, তাই ক্লায়েন্টের সাথে বা কাস্টমারের সাথে ইগোর সমস্যা দেখা যেতে পারে, যে কারণে আপনার বড় কোনো অর্ডার ক্যান্সেল হতে পারে অথবা সরকারি কোনো টেন্ডার আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। তাই এ ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র বুধের সাথে অষ্টম স্থানে অবস্থান করছে, ফলে আপনাদের দুজনের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কের অবনতি হতে পারে। আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা বন্ধ, এমনকি হঠকারিতার মাথায় ব্রেকআপের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার পার্টনার অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, এই রকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে, যেহেতু সপ্তম স্থানে রবি অবস্থান করছে, তাই আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা শুভ থাকবে না। দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা, এমনকি ডিভোর্সের কথা পর্যন্ত উঠতে পারে, এই রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে, বিশেষ করে রেসপিরেটরি সমস্যা, হার্ট সংক্রান্ত সমস্যা, চোখের সমস্যায় ভুগতে পারে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো খুব সাবধান, আর যারা কনসিভ করেছেন তাদের ক্ষেত্রেও সাবধানে থাকতে হবে, কারণ মিসক্যারেজের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, বিদ্যা শিক্ষার ক্ষেত্রে এই সপ্তাহ যথেষ্ট শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে না। পড়াশোনার ক্ষেত্রে মানসিক অস্থিরতা ভীষণভাবে থাকবে, সেই সাথে লাভ রিলেশনের কারণে পড়াশোনার ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। এই সপ্তাহের ফলকে আপনাদের জীবনে বেটার করতে গেলে প্রতিদিন নিয়ম করে কাককে খাওয়ান, এবং এই সপ্তাহের শনিবার দিন কালো তিল দিয়ে শনি মন্দিরে পুজো দিন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 12 থেকে 18 অগাস্ট এই সপ্তাহে, যেহেতু শনি আপনাদের রাশি বা লগ্নেই অবস্থান করছে এবং তার ঠিক অপোজিটে অর্থাৎ সিংহ রাশিতে বুধ বক্রী অবস্থায় অবস্থান করছে শুক্রের সাথে, এবং সেই বুধ ও শুক্রের সপ্তম দৃষ্টি আপনার রাশির ওপর পড়েছে এবং বা লগ্নের ওপর পড়েছে। এই সপ্তাহে ভূমি সংক্রান্ত অর্থাৎ জমি বা বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। সেই সাথে মোবাইল ল্যাপটপ কেনার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের আর্থিক আমদানি মধ্যম যাবে। যারা রেন্টাল ইনকাম করেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহে রোজগার বৃদ্ধি হতে পারে, অথবা আপনার কোনো প্রপার্টি এই সপ্তাহে রেন্টে আপনি দিতে পারেন। সেই সাথে কোনো প্রপার্টি অথবা লং টার্মে কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ার কিংবা এফডি অথবা এসআইপির মধ্য দিয়েও আপনার কিন্তু লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার কাজে বাধা চলে আসতে পারে এবং সেই কাজ পরের সপ্তাহ অবধি পেন্ডিং হয়ে যেতে পারে, অথবা আপনার কাজ 10-15 দিন ডিলে হতে পারে। কর্মক্ষেত্রে আপনার বস বা ম্যানেজমেন্ট আপনার ভুল ধরতে পারে, বস বা ম্যানেজমেন্টের কাছ থেকে আপনি বকা খেতে পারেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহ খুব একটা শুভ নয়। তবে যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে অত্যন্ত ভালো কাজের সুযোগ আসবে, ব্যবসা বৃদ্ধি পেতে পারে। আপনি ব্যবসা বৃদ্ধির জন্য কোনো ডিসিশন নিতে পারেন। এই সপ্তাহে আপনার ব্যবসাতে কোনো পার্টনার যুক্ত হতে পারে, মোটা ফান্ড আপনি লাভ করতে পারেন। আপনার ইন্টেলিজেন্সি বা বুদ্ধিমত্তার কারণে কোনো বড় ডিল ক্র্যাক হতে পারে, বড় অর্ডার এই সপ্তাহে আপনি লাভ করতে পারেন। এর পাশাপাশি কোনো মহিলা কাস্টমার বা ক্লায়েন্টের দ্বারা অথবা কোনো কোম্পানির মহিলা পারচেস ম্যানেজারের দ্বারা আপনার বড় অর্ডার লাভ হতে পারে। লাভ রিলেশনের ক্ষেত্রে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনারের বাড়িতে বড় কোনো অনুষ্ঠান বা পার্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার পার্টনারের কোনো সারপ্রাইজ গিফট প্রাপ্ত হতে পারে, অথবা কর্মক্ষেত্রে বড় ধরনের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যারা দীর্ঘদিন ধরে লাভ রিলেশন রয়েছেন তাদের সেই রিলেশন বিয়েতে পরিণত হতে পারে, সেখানে পরিবারের সাপোর্ট পেতে পারেন, এই রকম যোগ যেমন দেখা যাচ্ছে। আবার তার পাশাপাশি আবার কারোর ক্ষেত্রে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ের ডিসিশন নিতে পারেন, এই রকম সম্ভাবনাও কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তবে আপনারা যারা প্রেম করে বিয়ে করেছেন তাদের মধ্যে পুরনো রিলেশন নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হতে পারে। আপনার স্বামী বা স্ত্রী এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া একটু বেশি অ্যাক্টিভ হতে পারে এবং
সেখানে তার পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো সম্পর্ক পুনরায় কানেক্টেড হতে পারে। তবে আপনার স্বামী বা স্ত্রী তার কর্মক্ষেত্রে এবং ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার দিক থেকে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। পড়াশোনার থেকেও আনুষঙ্গিক বন্ধুবান্ধব, সোশ্যাল মিডিয়া, লাভ রিলেশনের প্রতি সব থেকে বেশি অ্যাট্রাকশান থাকবে। তাই এই সপ্তাহে কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্টের ক্ষেত্রে খুব একটা শুভ নয়। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে কাজে লাগাতে হলে প্রতিদিন ভগবান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন এবং ওম গং গণপতে নমঃ এই মন্ত্র 108 বার পাঠ করবেন এবং লাড্ডুকে প্রসাদ রূপে গ্রহণ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 12 তারিখ থেকে 18ই অগস্ট এই পুরো সপ্তাহে আপনার ফোকাস থাকবে আপনার লস এবং সম্পর্কের ক্ষেত্রে পুনরায় জোড়া লাগানোর ক্ষেত্রে। তবে শারীরিক দিক থেকে এই সপ্তাহে গায়ে হাত পায়ে ব্যথা আপনার হতে পারে, যেহেতু আপনার রাশি বা লগ্নে রাহু বসে আছে তাই মানসিক দিক থেকে অস্থিরতা তৈরি হতে পারে। বাবার স্বপ্ন এই সপ্তাহ আপনি দেখতে পারেন। যাদের পিতৃদোষ রয়েছে তারা অবশ্যই সেই দোষ কাটানোর ব্যবস্থা করতে পারেন। সেই সাথে আপনার লগ্ন বা রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মঙ্গলের সাথে 3য় স্থানে অবস্থান করছে, তাই বোনের সহযোগিতা লাভ করতে পারেন, তাদের দ্বারা কোনো গিফট পেতে পারেন। তবে এর পাশাপাশি আপনার পাড়া প্রতিবেশীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে, এমনকি গাড়ি পার্কিং সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। সেই সাথে রবি যেহেতু আপনার 5ম স্থানে অবস্থান করছে, সন্তান সম্পর্কিত বা সন্তান কনসিভ হওয়ার খুশির খবর পেতে পারেন। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে 2টো বড় কাজ এই সপ্তাহে আপনার হতে পারে। প্রথমত, আপনার কর্মক্ষেত্রে আপনার প্রপোজাল মান্যতা পেতে পারে, যার মধ্য দিয়ে আপনার যথেষ্ট লাভ রয়েছে। দ্বিতীয়ত, এই সপ্তাহে আপনার নতুন কোনো প্রজেক্ট বা কাজ প্রাপ্ত হতে পারে, যার মধ্য দিয়ে ভবিষ্যতে আপনি প্রমোশন এবং ইনক্রিমেন্ট লাভ করতে পারেন। যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সপ্তমপতি বুধ যেহেতু ষষ্ঠে বক্রী অবস্থায় অবস্থান করছে, তাই এই সপ্তাহে আপনার ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। আপনারা যদি কোথাও টেন্ডার ভরেন সেই টেন্ডার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি লোন প্রাপ্তিরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের 5ম ভাবে রবি অবস্থান করছে, ফলে আপনার পার্টনারের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 13 থেকে 16 তারিখের মধ্যে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো সুখবর তাদের প্রাপ্ত হতে পারে। এই সপ্তাহে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে 7ম ভাবে কেতু অবস্থান করছে এবং আপনার রাশি বা লগ্ন থেকে রাহুর 7ম দৃষ্টি সেখানে রয়েছে, ফলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, অস্থিরতা, সম্পর্কের মধ্যে সন্দেহ দেখা দিতে পারে। এর পাশাপাশি আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে পিঠের ব্যথার সমস্যায় ভুগতে পারে। সেই সাথে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। আপনার স্বামী বা স্ত্রী তার পরিবারের জন্য কোনো কিছু কেনাকাটা করতে পারে, যে কারণে আপনাদের দুজনের মধ্যে সেটা নিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে। মীন রাশি বা লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ। বড় কোনো ইনস্টিটিউশনে যারা ভর্তির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুখবর আসতে পারে। সেই সাথে স্টুডেন্টরা সরকারি কোনো প্রজেক্টের সাথে যুক্ত হতে পারে। যারা পিএইচডি করছে তাদের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত শুভ, তাদের রিসার্চ পেপার পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন বা জুডিশিয়ারি ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবুও এই সপ্তাহের ফলকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে হলে প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে কেশরে তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। এতক্ষণ আমি 12ই অগস্ট থেকে 18ই অগস্ট সাপ্তাহিক রাশিফল নিয়ে যে আলোচনা করলাম মেষ রাশি থেকে মীন রাশি অবধি, তা আপনাদের জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে। আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা এবং সেখানে গ্রহের অবস্থানও আলাদা, তাই আপনাদের নবগ্রহের অবস্থান, আপনাদের জন্মছক, সেখানে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কিংবা আপনার হাতের গঠন, হাতের রেখা,
সেখানে গ্রহের অবস্থান, আপনার বাস্তুর পজিশন, এগুলো সম্পর্কে কোনোটাই আমার ধারণা নেই। যদি থাকতো ব্যক্তিগতভাবে, তাহলে আমি এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে নিখুঁত আরও হুবহু মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, আপনাদের অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করবেন। তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদেরই জীবনে এই রকমই নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন পর্ব। নমস্কার।